সেই যে ডিসেম্বর থেকে বেড়ানো শুরু করেছি আর যেন শেষ হওয়ার নামই নেই। আর কয়েকদিন পর, পর বাসায় ঢুকলে মনে হয় পুরাতন বাসা চেঞ্জ করে নতুন বাসায় উঠেছি সবেমাত্র। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আর আমি অনেক দিন পর আমার বাসা থেকে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আসলে হয় কি জানো? বাসায় না থাকলে বাসার অবস্থা এমন হয়ে যায় আর বাসায় ঢুকে যেন মাথাটা খারাপ হয়ে যায় কাজ করতে, করতে। তো গতকালকে এসেছি আর সকালবেলা থেকেই মোটামুটি কাজেই লেগে পড়েছি। আসলে আমার মোটামুটি বছরের শেষের টাইমটা অনেকটা বেড়ানোর মধ্যে যায়। প্রতি বছরের মোটামুটি নভেম্বর থেকে মার্চ পর্যন্ত আমি এদিক সেদিক ঘোরাঘুরি করতেই অনেকটাই টাইম স্পেন্ড করি। আর আমার কাছে এই শীতের টাইমটা বেড়ানোর জন্য একদম পারফেক্ট লাগে। যেহেতু মেয়েকেও স্কুলে ভর্তি করাইনি তাই এখন কোনো ঝামেলাও নেই। আর ১-২ বছর পর তো মেয়েকে স্কুলে দিয়ে দিব। তখন তো আর সময়ও হবে না বেড়ানোর। যাই হোক আজকে টুকটাক কাজ করে রান্নাবান্নায় চলে আসলাম। আর যাওয়ার সময় আমার ফ্রিজে কিছু সবজি ছিল, সিম, আলু আর বেগুন ছিল। তো চিন্তা করলাম এটা দিয়ে শুটকি রান্না করে ফেলি। আর শীতকালে আসলে আমাদের এই তরকারিটা মোটামুটি রেগুলারই একটা রান্না। শীতকালে শুটকি না হলে আসলে ভালোও লাগে না। তো এটা একটা আমার খুবই প্রিয় খাবার। সেই সাথে করেছিলাম টাকি মাছের ভর্তা। আর এটা করার জন্য আমি কাঁচামরিচটা টেলে নিয়েছি, সেই সাথে শুকনো মরিচও দিয়েছি আর পেঁয়াজটা আমি আজকে কাঁচা ইউজ করব। আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি, মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছি, তারপর এটা ভেজে নিব। এই তো আমার এদিক দিয়ে সবজিটা রান্না হয়ে গেছে আর সবজিটা আমি আজকে অনেক কম তেল ইউজ করেছি। আসলে একটু ট্রাই করছি কম তেল খাওয়ার, যেহেতু আমি একটু তেল নাকি বেশিই খাই সবাই বলে। তো আমি চেষ্টা করছি যে এই রান্নাটাতে কম তেল ইউজ করা যায় সেটাতে একটু কম তেলেই রান্না করি। যাই হোক সব রান্নাতে আর তেল কম ইউজ করা যায় না। তো এদিক দিয়ে আমি ভর্তার সব প্রিপারেশন শেষ করে শিলপাটায় বেটে নিচ্ছিলাম। আর শীতকালে টাকি মাছ পাওয়া যায় ভালো আর এই টাইমে আমার এই ভর্তাটা এত ভালো লাগে। স্পেশালি আমি যখন গাজীপুরে থাকি এটা বেশি খাওয়া হয়, কারণ টাকি মাছটা মোটামুটি গাজীপুরে গেলে আনাও হয় বেশি। আর আমাদের এদিকে তো কেউ খায়ও না, আমি একমাত্র এটা খাই, আমার কাছে বেশ ভালো লাগে। আর পাটায় যখন ভর্তা বাটি তখন আমার কাছে একদম শেষে একটু ভাত মেখে খেতে খুব ভালো লাগে। এটা আসলে সবারই ভালো লাগে। এই তো আজকে আমার এতটুকুই আয়োজন ছিল। এই তো আজকে লাঞ্চে ছিল আলুর ভর্তা, টাকি মাছের ভর্তা আর শুটকির ভর্তা। আজকে সবকটাই আমার এত প্রিয়। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবা। আর ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।